বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মোড় এখন কোন দিকে বদলাচ্ছে? শেখ হাসিনাকে ঘিরে এই উত্তেজনা কি সাময়িক কূটনৈতিক টানাপোড়েন, নাকি ঢাকা দিল্লি সম্পর্কে নতুন কোনো দূরত্বের শুরু? Last 2 years, I watched my beloved Bangladesh suffer. ঢাকায় যখন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে, ঠিক তখনই দিল্লি থেকে এলো নতুন উত্তেজনার খবর। শেখ হাসিনার মতো একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ভারতের মাটিতে সরাসরি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে দেওয়ার মধ্য দিয়ে ভারত কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বার্তা দিচ্ছে? I thank the Foreign Correspondents Club of South Asia for giving me the opportunity to speak. এটি কি দিল্লির দীর্ঘদিনের আধিপত্যবাদী মানসিকতার আরেকটি বহিঃপ্রকাশ? কারণ দিল্লি একদিকে তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছে, অন্যদিকে গণহত্যার আসামি ফ্যাসিস্ট হাসিনাকে দেশটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আর এতেই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মোড় এখন কোন দিকে বদলাচ্ছে? সূত্র বলছে, শেখ হাসিনার অনুষ্ঠানের আগেই ভারতের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে ঢাকার উদ্বেগ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় দিল্লির পক্ষ থেকে বলা হয়েছিল ওই অনুষ্ঠানে শেখ হাসিনার আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হবে এবং সাংবাদিকদের উপস্থিতিও থাকবে সীমিত। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। দিল্লির অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন শেখ হাসিনা, আর এরপরই কড়া প্রতিক্রিয়া জানায় ঢাকা। এই ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়ে জানায়, ভারতের মাটিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অসম্মান। এই ঘটনা একই সঙ্গে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টাকেও প্রশ্নের মুখে ফেলবে। তবে দিল্লির বক্তব্যে কিছুটা ভিন্ন সুর। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার ওই বক্তব্য বিশেষ করে বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে তা অনুমোদন করে না ভারত সরকার। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করছে না নয়াদিল্লি, এমন বার্তাই দিয়েছে ভারত। কিন্তু এখানেই ভারতের দ্বিমুখী অবস্থান ফুটে উঠেছে। ভারত যদি ওই বক্তব্য সমর্থন নাই করে, তাহলে ভারতের মাটিতে এমন একটি রাজনৈতিক মতবিনিময়ের সুযোগ দেওয়া হলো কিভাবে? Last 2 years, I watched my beloved Bangladesh suffer. এই প্রশ্ন শুধু ঢাকাতেই নয়, উঠেছে দিল্লিতেও। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয়তে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে নিরাপদ আশ্রয় থাকতে পারেন, কিন্তু বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে আটকে থাকা উচিত নয়। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা যত বাড়বে, ততই বাংলাদেশের সঙ্গে ভারতের আস্থার সংকট গভীর হওয়ার ঝুঁকি রয়েছে। এই উত্তেজনার প্রভাব পড়তে পারে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কেও। এদিকে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। কিন্তু শেখ হাসিনাকে ঘিরে দিল্লির সাম্প্রতিক অবস্থানে অসন্তুষ্ট ঢাকা। ফলে সেই সফর আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, শেখ হাসিনাকে ঘিরে এই উত্তেজনা কি সাময়িক কূটনৈতিক টানাপোড়েন, নাকি ঢাকা দিল্লি সম্পর্কে নতুন কোনো দূরত্বের শুরু? কেননা দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে বাণিজ্য, সীমান্ত, পানি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। তাই ব্যক্তি শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া এই সংকট শেষ পর্যন্ত দুই দেশের বৃহত্তর সম্পর্ককে কতটা প্রভাবিত করে, সেদিকেই নজর এখন কূটনৈতিক মহলের।